জিয়া, তুমি কিন্তু সত্যিই আমার সম্মান বাঁচিয়েছো। কবে, কখন? কালকে যদি পালিয়ে যাওয়ার প্রস্তাবে তুমি রাজি হয়ে যেতে, তাহলে আমি আর কোনো দিন বাবার সামনে দাঁড়াতে পারতাম না। বাবা যে শুধু আমাকে ভালোই বাসেন তা তো না, আমি বাবার সম্মান, আমি বাবার স্বপ্ন, তাই না? না, বাবা মার সম্মান তো সন্তানই রাখবে। আচ্ছা, এখন তো বুঝতে পারলে হুট করে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক না। সব সমস্যার মূলে হচ্ছে তুমি। তোমার যদি আজকে একটা চাকরি থাকতো তাহলে তো এতগুলো সমস্যা হতো না। এই চাকরি শুনতে শুনতে না আমি একেবারে ফেড আপ হয়ে গেছি। আর চাকরি থাকলে কি হতো? চাকরি থাকলে তো তোমার সঙ্গে পরিচয়ই হতো না। মানে হতো না কেন? চাকরি থাকলে আমি নিয়মিত বাড়ি ভাড়া দিয়ে দিতাম, তোমাকে আমার পড়ানো লাগতো না, আর তুমি আমার জন্য ফিদা হয়ে যেতে না। কি? আমি শুধু তোমার প্রেমে ফিদা, তুমি ফিদা না? কিন্তু প্রথম ফিদা হয়েছে কে? তুমি। এই, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, কই, আমি তো কিছু বলতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমি তোমার জন্য জান দিয়ে দেবো। কি আশ্চর্য কথা! তাহলে আমি সংসার করবো কার সাথে? এসব জান দিয়ে এটা চলবে না কিন্তু। ওকে, জান দেওয়া ক্যান্সেল। নাজিয়া প্লিজ, সিরিয়াসলি একটু চিন্তা করো না। ইমন চলে আসলে একটা ঝামেলা হয়ে যাবে কিন্তু। থ্যাংক ইউ ম্যাম আমার সাথে চা খেতে আসার জন্য। তবে খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমি শুধু আপনাকে চাই খাওয়াতে পারবো, এর চেয়ে বেশি কিছু খাওয়ানোর এবিলিটি আমার নাই। কোনো প্রবলেম নেই, আপনার যদি কিছু খেতে ইচ্ছা করে আপনি খান, বিল আমি দিচ্ছি। না ম্যাম, আমি আপনাকে ইনভাইট করেছি, আমার সাধ্যের মধ্যে যেটুকু কুলাবে আমি সেইভাবেই আপনাকে আপ্যায়ন করব। কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে, একটা কাজ করলে হয় না? আপনি আমাকে চা খাওয়ান, আমি আপনাকে টাকা খাওয়াই। ওকে।